আজকে মাননীয় বিডিও মহোদয়ের বদলিজনিত বিদায় সভায় এর আগে কোনোদিন এরকম হয়নি। আমরা যে সভাগুলোতে উপস্থিত থাকতাম সেখানে একজনের বদলি হতো আর আরেকজনকে স্বাগত জানানো হতো। মানে যে 5-6 বছর থেকে আমার দেখা এই কমলদেব বর্মা স্যারের পর থেকে এবার প্রথম আমরা একজনকে বিদায় দিয়ে দিচ্ছি, কিন্তু আরেকজনকে আমরা পাইছি না। তো স্বভাবতই, কারণ কি রিলিজ যেহেতু হয়নি তার কারণে আরেকজন আসেননি। তো হৃদয়ের কোনায় সে ভালোবাসাটা রেখে, দীর্ঘদিনের স্মৃতিটা অটুট রেখে আজকে এই বিদায়ের মধুজোড়া লগ্নে আমাদের শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। উনার আলোচনায় বলেছেন বিদায় নয়, আমরা শুভকামনা জানাবো। তবু আমি ধরে নিলাম যেহেতু বদলিজনিত বিদায়, সেই বিদায়ী মঞ্চে আজকে যিনি যাকে নিয়ে আজকের এই সভা, আমার ব্লকের মাননীয় বিডিও, আমাদের যিনি এক্সটেনশন অফিসার, এক্সিকিউটিভ অফিসার শ্রদ্ধেয় সঞ্জীব দেবনাথ মহোদয়, মঞ্চে উপস্থিত কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় কাটক বিদ্যাভূষণ দাস মহোদয়, মঞ্চে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য শ্রদ্ধেয়া দিদি অঞ্জনা চক্রবর্তী মহোদয়া এবং আমার কাকিমণি শ্রদ্ধেয়া সুদীপ্তা দে মহোদয়া, তৎসঙ্গে আপনারা যারা আছেন বিভিন্ন ব্লকের আধিকারিক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সচিব, আধিকারিক বৃন্দ, দু একজন প্রধান উপস্থিত হয়েছেন, জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, জনসেবকরা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত হয়েছেন এবং আমাদের ব্লক পরিবারের, আমি সবসময় বলি যে আমরা একটা পরিবার, সেই পরিবারের সকল সদস্যগণ সবাইকে আজকের এই মুহূর্তে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভকামনা। বিডি সাহেব দীর্ঘক্ষণ আলোচনা রেখেছেন, ওনার আলোচনা থেকেই আর কাকুর আলোচনাকে রেখেই আমি দুটো কথা বলে আমার আলোচনা শেষ করবো। একটা, উনি ডেভেলপমেন্ট নিয়ে বলেছেন, সেখানে একটা ডেভেলপমেন্ট বলেননি। তো আমি এই কথাটা এই কারণেই বলছি, কারণ এখানে অনেকজন আছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, তারপর আবার আমাকে জবাবদিহিতা করতে হবে। তো আমি আমার পিঠটা বাঁচাতেই বলছি, পিএম অজয় স্কিমে সরসপুর 50টা সোলার লাইট পাবে। তো যখন সোলার লাইট আসবে সবাই ভাববে যে ওই জিপিতে 50টা লেগে গেল, আমরা কেউ পেলাম না। এটাই জিপিটা এসসি জিপি হিসাবে সিলেকশন হয়েছে এবছরের ক্যালেন্ডারে, এটা আমরা কেউ সিলেক্ট করি না। বিশেষ এটা প্ল্যান করে গেলে ভালো হতো। ত্রিপুরা সরকার থেকে, ত্রিপুরা সরকার না, ভারত সরকার প্রত্যেক বছর একটা জিপিকে সিলেকশন করে, এবার সরসপুরকে করেছে। তাই সরসপুরে এসসি 60 জন সম্ভবত 5000 টাকা করে পাবে এবং 50টা না 55টা সোলার লাইট পাবে, সেটা আসবে জেলা থেকে। তো সেই বিষয়টা উনি বলেননি, আর বাকি মোটামুটি সবকিছুই বলেছেন। আমি এতটুকুই বলবো, আজকে বিশ্বে যুদ্ধ চলছে, সেখানে শক্তিধর দেশগুলো দুর্বল দেশের সঙ্গে যুদ্ধ করছে। একইভাবে আমরাও একটা যুদ্ধের ময়দানে আছি, যেখানে বাকি ব্লকগুলোতে অনেক বেশি সিপাহী, অনেক বেশি সৈন্য। সেই জায়গাতে আমরা কম সৈন্য, কম ম্যান পাওয়ার নিয়ে, যেখানে আমার এমন একটা ব্লক, আজকে আমি চিঠি লিখলাম তার জন্য নয়, আমাদের এমন একটা ব্লক যেখানে চায়ের জন্য নন্দদাকে ডাকার জন্য বিশ্বকাকু ফোনের ব্যবহার করেন, আর আমাদের গ্রুপটি যেখানে অ্যাকাউন্ট সেকশনে থেকে সে পুরো অ্যাকাউন্টটা ম্যানেজ করে। কারণ কি, শিবাজী বাবু যাওয়ার পর থেকে আমি গলপ করে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে পারি, ইন ত্রিপুরা, এই ত্রিপুরাতে কোনো গ্রুপটি নেই যে অ্যাকাউন্ট সামলায়, সেটা কদমতলা আছে। এর জন্য একটা হাততালি দেবেন আপনারা। এটা করার পেছনে একমাত্র আমাদের বিডিও সাহেব থাকার কারণে, যে গ্রুপটা পারবে এতটা বিশ্বাস দিয়েছেন। না হলে শিবাজী বাবু যাওয়ার পর থেকে সেই কাজগুলো কিন্তু আটকে থাকতো। সেই জায়গায় শুভমকে দিয়ে সেই কাজগুলো করানো, এটা কিন্তু দ্যাট ইজ কল লিডারশিপ। লিডার নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে। এই লিডারশিপের জন্যই আমরা বলতে পারি যে জেলা পরিষদ থেকে উঠে আসা আমাদের অলক বাবুকে বেস্ট পঞ্চায়েত সচিব এর মানে বেস্ট এক্সটেনশন অফিসার বানিয়ে দিয়েছেন, সেটা ক্রেডিট গোস টু ইউ। এরকম অনেকটা আছে, অনেকজন এই অন্যভাবে নেবেন না, অনেকজন আরপিএম দেখছি এই আমাদের অনেকগুলো কাজের আয়ও থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে এসেছেন। কারণ কি, বিডিও সাহেব থাকার কারণে আমাদের দুটো সুবিধা হয়েছে। আমি সবসময় বিদ্যাকাকুকে বলি যে কোনো অনুষ্ঠানে গিয়ে আমাদের বেশি বলতে হয় না, কারণ অনুষ্ঠান প্রসঙ্গে বিডিও সাহেব এমনভাবে সুন্দর করে গুছিয়ে বলেন, আর উনি যখন বলেন তার পরবর্তীতে আমি সমাপ্তিতে কম বললে হয়। কারণ কি, প্রতিটা অনুষ্ঠানে
কালকের একটা অনুষ্ঠান গিয়েছে, আমরা ভাবছিলাম কি বলবো, কিন্তু সমস্ত ডাটাবেস নিয়ে উনি কথা বলেন। একজন সুবক্তার বক্তব্যে ডাটা থাকতে হয়, তথ্য থাকতে হয়। সেই তথ্যগুলো কিন্তু উনি বঙ্গানুবঙ্গ ভাবে সেই তথ্যগুলো তুলে ধরেন। আমি হাসছিলাম বক্তব্যের মধ্যে দুটা বিষয়ে, যে উনি যখন বেতনের কথা বলছিলেন, আজকে এই অনিমেষ স্যারও একদিন কেঁদেছিলেন, কাদার মতন হয়ে যাচ্ছিল যে আমার চাকরি জীবনে আমার বেতন আটকে দিত, আমার বেতনটা আটকে গেল। আসলে কি প্রেশারটা এই প্রসূন স্যার এমন ভাবে প্রেশার দিয়েছিলেন, তো সবার বেতন আটকানোর পর কাজ যে বর্তমানে